হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সামিয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ও হেলদি ফ্রেঞ্চ টোস্ট রেসিপি। এটি আমরা সকালের নাস্তা হিসেবে এবং বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারি। এছাড়াও আমরা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি দিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। যেহেতু এটি আমি আমার ছোট বেবির জন্য তৈরি করছি, তাই এখানে আমি লবণ বা চিনি অ্যাড করছি না। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাউরুটি, একটি ডিম, বাটার। আপনারা চাইলে এখানে হোমমেড ঘিও ইউজ করতে পারেন। 1/4 কাপ দুধ, কিছু পরিমাণ দারচিনি। দেখুন, এখানে আমি একটি বলে ডিম নিয়ে নিয়েছি, আগে ভেঙে নিয়েছি। তার সাথে আমি দারচিনি দিয়ে দিলাম। এখন আমি এর সাথে দুধ দিয়ে দিব এবং সবগুলো উপকরণ আমি একটি কাঁটা চামচের মাধ্যমে খুবই ভালোভাবে মিক্স করে নেব। দারচিনিটা একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, যাতে এটা ভালো করে মিলে যায়। এখন আমি একটি চুলায় ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি একটু ঘি দিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিয়েছি এবং বাটারটা আমি খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবং বাটারটা যখন খুব ভালোভাবে গলে যাবে, বুদবুদ হয়ে উঠবে, তখন আমি দুধে রাখা ফ্রেঞ্চ টোস্টটি দিয়ে দিব। দেখুন, আমি ফ্রেঞ্চ টোস্টটি দিয়ে দিয়েছি। এখন আমি চুলা লো টু মিডিয়াম হিটে রাখবো এবং আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে দিব। দেখুন, খুব সাবধানে এটি নেড়ে চেড়ে দিতে হবে, কারণ যখন আমি এটা মিল্ক ইউজ করি তখন এটা অনেক নরম হয়ে যায়। এভাবে সাবধানে উল্টে দিয়েছি। হ্যাঁ, দেখুন, দারচিনি অ্যাড করার কারণে আমার উপরের দেখতে কত সুন্দর লাগছে। এই যে দারচিনিগুলো দেখা যাচ্ছে, এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এভাবে আমি নেড়ে চেড়ে দিতে থাকবো যাতে কোনোভাবে এটি অতিরিক্ত হয়ে না যায়। এভাবে আমি নাড়তে থাকবো এবং ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব। দেখুন, এই তো আমার এভাবে সবগুলো ভেজে নেবে। এই তো আমার হয়ে গেল ফ্রেঞ্চ টোস্ট। দারুণ মজার টোস্টটি যদি ভালো লাগে অবশ্যই আপনি বাসায় এটা ট্রাই করবেন এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।